আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার প্রথমে বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলছেন নবী হে, আমি আপনাকে কোরআন দিয়েছি আপনার কষ্ট ক্লেশের জন্য। আপনার কষ্ট হবে, আপনি কোরআন নিয়ে কষ্ট ভোগ করবেন, এজন্য কোরআন দিই নাই, বরং কোরআনকে দিয়েছি আপনার ভাগ্য এবং জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। ঠিক কিনা কোন? তাহলে কোরআন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা সংবিধান হিসেবে দিয়েছেন। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন যেখানে লাগবে অটোমেটিক সেখানকার সেই জায়গাটার দাম বেড়ে যাবে। যেরকম ঠিক কিনা? কোরআন যেখানে লেগেছে, আপনারা অতীত ইতিহাস থেকে দেখেন, কোরআন যেখানে ছিল, যেখানে যার মাধ্যমে এসেছে, যেখানে নাজিল হয়েছে, যার উপর নাজিল হয়েছে, যারা ডিস্ট্রিবিউশন করেছেন, সকলের দাম আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের সমাজ পরিবর্তনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য। আর কোরআন যেখানে লাগবে সম্মান বাড়বে, দেশের সম্মান বাড়বে, ব্যক্তি সমাজ সম্মান বাড়বে। আপনারা জানেন একটা কথা, আপনারা আমার সাথে একমত হবেন, সৌদি আরবে কোরআনে কারিমের সব আইন কিন্তু নাই, আছে কিছু কিছু আইন আছে না নাই? নামাজ না পড়লে শাস্তি আছে না? জিনা করলে শাস্তি আছে না নাই? চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই? এই কয়েকটা আইন সৌদি আরবে থাকার কারণে সারা পৃথিবীর সকল মানুষ একথা বলতে বাধ্য যে সৌদি আরব হচ্ছে সবচেয়ে শান্তির দেশ। যেরকম ঠিক কিনা? যারা থাকছেন, যারা থেকে এসেছেন, তারা সবাই জানেন, আমরাও শুনি। কেন? সেখানে কোরআনের কিছু আইন আছে। তাহলে কিছু আইন থাকবে, যদি শান্তি প্রতিষ্ঠা করা যায়, বোঝা গেল কোরআনের আইন যেখানে পরিপূর্ণভাবে থাকবে আল্লাহ তাআলা সেখানে পরিপূর্ণ শান্তি দিবেন। যেরকম ঠিক কিনা? আর একমাত্র সমাধান, পৃথিবীর একমাত্র সমাধান, আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে রাসেল বার্নার্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর ব্যক্তি ব্যক্তি, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে এই মারামারি, হানাহানি, হত্যা, এই জিঘাংসা, হিংসা, এই অবস্থার মধ্যে মানুষ কিভাবে শান্তি দিতে পারে? তখন পার্লামেন্টে দাঁড়িয়ে রাসেল বার্নার্ড বলেছিল, গো ব্যাক টু দা হোলি বুক কোরআন and the holy prophet Muhammad sallallahu alaihi wasallam, যে তোমরা যদি এই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমরা কোরআনের দিকে ফিরে যাও আর মুহাম্মদের আদর্শের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। একমাত্র শান্তি আর সমাধান দিতে পারে কোরআন। যেরকম ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যারা পারেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। প্রিয় বন্ধুগণ, সে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কথা। কোরআনে যত কথা আছে, কার কথা? কার উপদেশ? কার আদেশ? জোরে বলেন, কার নিষেধ? সব আল্লাহর কথা। অতএব আল্লাহর কথা যেখানে আছে, কোরআন যেখানে আছে, রাসূলুল্লাহ বলেছেন, কোরআন দিয়ে যারা সমাজ চালায়, কোরআন দিয়ে যারা ব্যক্তি চলে, পরিবার চালায়, রাষ্ট্র চালায়, বিচার ব্যবস্থা চালায়, আল্লাহ বলছেন তারা সত্য পথে আছে, সঠিক পথে আছে। যেরকম ঠিক কিনা? মান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। যে ব্যক্তি কোরআনের উপর চলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই এটার এই পরিণাম ভালো এবং মঙ্গল দিবেন। তো কোরআন হচ্ছে আমাদের জন্য, সবার জন্য, মানব জাতির জন্য একটি সংবিধান। আমরা সেই কোরআনে কারীম থেকে আলোচনা শুনতে এসেছি। আল্লাহ তাআলার কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বলছেন হিয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কোরআন, আল্লাহর এই সংবিধান সবসময় উপরে থাকবে, এটাকে দুনিয়ার থেকে বিদায় করার মতো কারো কোনো ক্ষমতা নাই। যেরকম ঠিক কিনা? এই কোরআনকে বিদায় করার জন্য আবহমান কাল থেকে যারা চেষ্টা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন সহ
তাদের ধারাবাহিকতায় যে এ পর্যন্ত যত মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আবু জাহেল, নমরুদ, ফেরাউনের যে অবস্থা হয়েছিল, বর্তমানেও সেই অবস্থা আল্লাহ পাক আমাদেরকে দেখাইছেন, যেরকম ঠিক কিনা। ভবিষ্যতে যারা করবে আল্লাহ পাক তাদের অবস্থা এরকম করে দিবেন। এজন্য কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এটা নিয়ে ষড়যন্ত্র করে দুনিয়ায় কেউ টিকতে পারে নাই। যারা এই কোরআনে হাত দিয়েছে, কোরআনের সংবিধানে হাত দিয়েছে, কোরআন ওয়ালাদের গায়ে হাত দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দুনিয়া থেকে অপমান করেছেন, যেরকম ঠিক কিনা। প্রিয় বন্ধুগণ, আমরা সেই কোরআনে কারীম থেকে আলোচনা শুনব। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কথা আমাদের জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আমরা জানি এটি হচ্ছে হরফে মুকাত্তাআত, খণ্ডিত কিছু হরফ, যেগুলোর অর্থ আল্লাহ এবং তার হাবিব ছাড়া কেউ জানেন না। আমরা এটার অর্থ করব না। এরপর আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সে বলবে যে আমি তো ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাকে কোনো পরীক্ষা করা হবে না, হবে না। তার মানে হচ্ছে মানুষকে ধারণা করে যে ঈমানদার, আমি ঈমান এনেছি কথা বললে আল্লাহ ছেড়ে দেবেন, তাকে পরীক্ষা করবেন না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা নেবেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে কেউ আল্লাহর কাছে সফল কাম হতে পারবে না, যেরকম ঠিক কিনা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো নবীজি, বিপদের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা দুনিয়ায়, কঠিন পরীক্ষা কে দিয়েছেন, কারা দিয়েছেন? রাসূলুল্লাহ বলেছেন ক্বালাল আম্বিয়া, নবীরা সবচাইতে বেশি কঠিন পরীক্ষা জীবনে দিয়েছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা নেককার বান্দা, নবীদের পর থেকে নিয়ে যারা যত নেককার, ধারাবাহিকভাবে নেককাররাই সবচেয়ে বেশি বিপদ এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা কোন? তার মানে বোঝা গেল যারা যত ঈমানদার হবে, ঈমান যাদের যত মজবুত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন পরীক্ষা তাদের উপর আসবে এবং কঠিন পরীক্ষার উপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা আল্লাহর মুমিন বান্দা হিসাবে দুনিয়াতে পরিচিত হবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন অবশ্যই যারা ঈমান আনবে পরীক্ষা দেওয়া লাগবে। দুনিয়ার সকল নবীরা পরীক্ষা দিয়েছেন, জোরে করে ঠিক কিনা। পরীক্ষার ধরনটা কেমন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলছেন পরীক্ষাটা হবে এমন, আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন কয়েকটি জিনিস দ্বারা, মিনাল খাউফি ভয়ভীতির দ্বারা, ওয়াল জুই খোদার দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল মালের ক্ষতির দ্বারা, জানমালের ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মুমিনদেরকে পরীক্ষা করবেন, এরকম ঠিক কিনা। দেখবেন আপনি ঈমানের পথে আছেন, ইসলামের পথে আছেন, কোরআনের পথে আছেন, এই জন্য আপনার নামে মামলা হয়েছে, আপনার সন্তানকে গুম করা হয়েছে, আপনার সম্পদ নিয়ে যাওয়া হয়েছে, আপনার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম ঠিক কিনা। এগুলো আসবে, এগুলি পরীক্ষা আসবে। এই পরীক্ষায় মুমিন অবশ্যই 100% উত্তীর্ণ হবে, আর উত্তীর্ণ হতে পারলে সে আল্লাহর কাছে মুমিন হিসাবে পরিগণিত হবে। আমার বন্ধুগণ, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা। নবীদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর একজন পয়গম্বর, আমাদের জাতির পিতা। নাম বলেন কি? সবাই বলেন কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় তাকে 10টি পরীক্ষার সম্মুখীন করেছেন। 10টি পরীক্ষার সবগুলি পরীক্ষাতে তিনি 100% ভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইব্রাহিম নবীকে পুরস্কারে ভূষিত করেছেন। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।
আল্লাহ পাক বলছেন আমি ওয়াইদিব তালা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি বিকালিমাতিন, অনেকগুলি বিষয়ের মাধ্যমে, ফাতাম্মাহুন্না, সবগুলি পরীক্ষায় তিনি 100% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সবগুলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ তাকে জাতির নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, জাতির নেতা বানায় দিয়েছেন, মুসলিম জাতির নেতা বানায় দিয়েছেন। আমার বন্ধুগণ, নেতা হতে গেলে কিছু গুণ লাগে, ঠিক কিনা কোন? মুসলিম নেতা হতে গেলে কিছু কি লাগে? গুণ লাগে। এর মধ্যে 4টি গুণ খুব জরুরি। একটি হচ্ছে আমরা সেই গুণগুলি দেখি না। আমরা দেখি কি, আমরা যখন নেতা নির্বাচন করি তখন নেতা নামাজ পড়ে কিনা, দুর্নীতিগ্রস্ত নাকি সচ্ছল, নাকি বিলাতি মদ পান করে, এগুলা কিচ্ছু দেখি না। আমরা যার পেশি শক্তি আছে, টাকা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, বা একটা জনশক্তি আছে, আমরা তাকেই নেতা মেনে নিজের কোন, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মূল ব্যর্থতা। এজন্য আল্লাহ তাআলা বলছেন মুসলমানের নেতা হতে গেলে 4টা গুণ লাগবে। কয়টা বলেন? 1 নাম্বার হচ্ছে মুমিন হওয়া লাগবে, 2 নাম্বার হচ্ছে আত্তাকি, আল্লাহওয়ালা হতে হবে, 3 নাম্বার আদেল, ন্যায়পরায়ণ হতে হবে, 4 নাম্বার ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তারা মুসলমানদের নেতা হতে পারবে। এই গুণ ছাড়া কখনো নেতা হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবগুলি পরীক্ষা করেছেন। এর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ড, ঠিক কিনা কোন? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ড। তার পিতা এবং তার এলাকার লোকেরা শিরকে লিপ্ত ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাধা দিলেন, তারা শুনলো না, বরঞ্চ উল্টা ইব্রাহিম নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেল। কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগলো। তার জাতি ছিল মূর্তি পূজক। ইব্রাহিম নবী মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন আর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। আমাদের সমাজেও কিছুদিন আগে এমন ছিল, রাস্তার মোড়ে মোড়ে সারা দেশে একটা মূর্তির দেশ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? মূর্তির নগরী, মূর্তির দেশ হয়ে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা এই মূর্তির পিছনে ব্যয় করেছে। তারা যদি আর কিছুদিন থাকতো, বিশ্বাস করেন সারা দেশের প্রত্যেকটা জায়গায় উল্টে উল্টে মূর্তিতে ভরে যেত, ঠিক কিনা? এই মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম নবী আন্দোলন করেছেন। তিনি শাস্তির সম্মুখীন হয়েছেন। তাকে কাসাসুল আম্বিয়া এবং তাফসীর ইবনে কাসির এসেছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলার সিদ্ধান্ত হলো। আগুনে ফেলবে, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো অনেক দিন যাবত। জ্বালানোর পর তাকে ফেলবেন কি করে? কিতাবের মধ্যে আসছে যে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। সে একটা এই কাঠের কামান তৈরি করলো, যাকে বলা হয় মিনজানিক, আরবিতে বলা হয়। কাঠের কামান তৈরি করে কাঠের কামানে উঠায়া তাকে ফেলে দেবে। এটা ঘোরানোর পরে রশিটা ছেড়ে দিলেই তার সে আগুনে গিয়ে পড়বে, ব্যবস্থা করা হলো। এভাবে করে কাঠের অগ্নিকুণ্ডের ফালানোর জন্য কাঠের যে কামান ছিল সেখানে রাখা হলো, হাত পা বেঁধে দেওয়া হলো, একটা লম্বা রশি দিয়ে তাকে বাঁধা হলো। অনেকক্ষণ ঘোরানোর পরে রশিটা ছেড়ে দিলেই তিনি আগুনে গিয়ে পড়বেন। প্রচন্ড আগুন জ্বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলাবার জন্য কাঠের কামানের মধ্যে বসানো হলো। কিছুক্ষণ পরে তাকে আগুনে ফেলে দেওয়া হবে। এমন সময় জিবরাইল ফেরেশতা চলে এলেন। আসার পরে বলেন, আল্লাহকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি জানতে চাই আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে কিনা। আমি একজন শক্তিশালী ফেরেশতা, আমার কাছে কোনো প্রয়োজন আছে কিনা। ইব্রাহিম নবী জবাব দিলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, ও জিবরাইল, আমার প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন তার কাছে যার জন্য আমি শহীদ হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। যার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, আমি সে আল্লাহর কাছে সাহায্য চাই, তোমার কাছে আমি সাহায্য চাই না। তিনি জানেন রশিটা ঘোরায়া কেটে দিলে তিনি গিয়ে পড়বেন আগুনে। এমন মুহূর্তের মধ্যে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ মুমিন জানেন মুমিনের জীবনে পরাজয় বলতে কিচ্ছু নাই। মুমিনের জীবনে হয় বিজয়, না হয় শাহাদাত। জোরে কারণ, ঠিক কিনা? মুমিনের জীবনে হয় বিজয়, না হয় শাহাদাত। এর তৃতীয় কোনো কথা মুমিনের ডিকশনারিতে নাই। মুমিন এটা বিশ্বাস করতে পারে না। জীবন দিলে শহীদ হবে, আর জীবন বেঁচে থাকলে বিজয় হবে। জোরে কারণ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যে
মানুষ জীবন একবারে, মানুষ যখন আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, শাহাদাতের তামান্না নিয়ে যখন মানুষ আল্লাহর রাস্তায় অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। যেরকম ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য সাহাবায়ে কেরাম নিজের এত দামি জীবনটাকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র শাহাদাতের তামান্না নিয়ে। আমরা অনেক ঘটনা জানি, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন যুবক সাহাবী, তার বয়স মাত্র 20 বছর, উমাইর বিন হামাম। আজকে যারা যুবক তাদেরকে আমি বলছি, উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু আনহু মাত্র 20 বছর বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এরকম একটা মঞ্চে বয়ান দিচ্ছিলেন, জিহাদের জন্য উৎসাহ দিচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহর নবী বয়ান দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাও, আল্লাহ পাক বলছেন এমন জান্নাত দিবেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হলে পরে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যার প্রশস্ততা হবে আকাশ এবং জমিনের সমান। ওই যুবক সাহাবী হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় তিনি খুরমা খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খুরমা খাচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাখ বাখ। এটা একটি আঞ্চলিক শব্দ। তিনি বললেন, আইমা আযমাহু ওয়া আহসানাহু। ওগো নবীজি, আপনি এত সুন্দর কথা বলেছেন, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হলে পরে আল্লাহ এমন জান্নাত দিবেন যার প্রশস্ততা আর বিশালতা হবে আকাশ এবং জমিনের সমান। তিনি খুরমা খাচ্ছেন, হাতের মধ্যে আরো অনেকগুলি খুরমা বাকি ছিল। তিনি বললেন, আল্লাহি হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা ফারামা বিহিন্না। তিনি বললেন, আল্লাহর কসম, হাতের খুরমা যদি আমি খেতে যাই অনেক সময় লেগে যাবে। এজন্য তিনি হাতের খুরমাগুলি ফেলে দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, তাকে কাফন পরাও, কাফন পরানো হলো। কবরের ভিতরে রাখার আগে আল্লাহর নবী বললেন, ও সাহাবী, ইন্নাকা মিন আহলিহা। ও সাহাবী, যে জান্নাতের জন্য তুমি হাতের খুরমাগুলি খেতে পারো নাই, সময় পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী হয়ে গেছো। জান্নাতের অধিবাসী হয়ে গেছো। এই জন্য জান্নাত হচ্ছে আমাদের কামনা। আমরা জান্নাতে যেতে চাই, এখন ঠিক কিনা? একা যাবেন জান্নাতে নাকি না সবারই নিয়ে যাবেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার কাজ করতে হবে। তো বলছিলাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাতের তামান্না নিয়ে তিনি আগুনে পড়বেন, কিন্তু তিনি ভয় পান নাই, কারণ শহীদ হলে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমরের মধ্যে একজন সাহাবী, রাসূলুল্লাহ বলছেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে সেই লোকটি হতেন ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ আমাকে তুমি জিহাদের মধ্যে শাহাদাতের মৃত্যু দাও। সুবহানাল্লাহ। আমরা মনে করি মসজিদে গিয়ে মরলে এটা অনেক ভালো মৃত্যু, এটা খারাপ না, ঠিক আছে। সিজদারত অবস্থায় মরলে ভালো মৃত্যু, কিন্তু আপনি মসজিদে মরেন, মাদ্রাসার দফতরে বসে মরেন, রাস্তাঘাটে মরেন, যে কোনো জায়গায় গিয়ে মরেন, আল্লাহর জান্নাত আপনার জন্য শিওর না। কিন্তু যদি আপনি জিহাদে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারেন, আল্লাহ পাক বলছেন এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। জোরে করেন ঠিক কিনা? এজন্য সহজ হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য জিহাদের রাস্তা। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবা ছিলেন আজর, তিনি ছাদের উপরে উঠছেন, উঠে দেখতেছেন যে ইব্রাহিমের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। তার বাবা ছাদে উঠে দেখতেছেন, পায়চারি করছেন। দেখার পরে তিনি দেখেন যে আগুনে ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছিল, এই আগুনটা তো আগুন নাই, এটা তো একটা ফুল বাগানে পরিণত হয়ে গেছে। আজর বলছে, নিমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তোমার রব কতই না ভালো, তোমার জন্য আগুনটাকেও জান্নাতের বাগান বানায় দিয়েছেন। এজন্য কবি বলছেন, আজ বে হো জিসমে
इब्राहिम का ईमान पैदा वो भी कर सकता है आग को खूब गुलिस्ता पैदा। आजो যদি ইব্রাহিমের আজও যদি পয়দা হয় ইব্রাহিমের সেই দীপ্ত ঈমান অগ্নিকুণ্ডকে করতে পারে এক শান্তিময় গুলিস্তান। যেরকম ঠিক কিনা? ইব্রাহিম নবীর মতো ঈমান যদি হয় তো আগুনটা আপনার জন্য শান্তিময় হয়ে যাবে, কিন্তু ঈমানটা এরকম লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিন, কেউ বলছেন 40 দিন আগুনে ছিলেন, এরপরে সেখান থেকে তিনি বের হয়ে আসলেন। ওনাকে দেখে অনেক মানুষ ইসলাম কবুল করলো। আমার যেটা বোঝানোর বিষয় ছিল সেটা ছিল ইব্রাহিম নবী আগুনে পড়ার পরেও তিনি সাহায্য চান না আল্লাহর কাছে, তিনি শাহাদাতের তামান্না করেছেন, কারণ শাহাদাতের মৃত্যু জান্নাতি মৃত্যু। প্রিয় বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নবীদের কাছ থেকে নিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জাতির পিতা ঘোষণা করেছেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষ দিকের আয়াতে বলছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম ঠিক কিনা? মুসলমান দেহের সর্বশক্তি দিয়ে বলেন আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন জাতির পিতার নাম কি? এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলেছেন, অতএব আল্লাহ যাকে জাতির পিতা বলেছেন এই বিষয়ে আমরা কারো সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। যেরকম ঠিক কিনা? আর যদি জাতির পিতা এরপরে ইব্রাহিমকে না বানায় জোর করে কারো বানানো হয়, জোর করে চাপায় দেওয়া হয়, তাহলে অবস্থা কি হয়েছে দেখছেন না? কি বলেন? জোর করে জাতির পিতা বানানোর কারণে লোকটার অনেক সম্মান ছিল, তিনি দেশের জন্য অনেক কিছুই করেছেন, স্বীকার করতে হবে। কিন্তু জোর করে জাতির পিতা বানাবার কারণে 5 আগস্টের পরে দেখছেন জাতির পিতার উপরে অনেক কিছু অত্যাচার হয়েছে, নাউজুবিল্লাহ। অনেক নির্মম ভাবে তাকে অনেক জায়গায় ভাঙ্গা হয়েছে, অনেক জায়গায় প্রস্রাব করা হয়েছে, অনেক জায়গায় অনেকভাবে অপমান করা হয়েছে, শুধুমাত্র জোরপূর্বক জাতির পিতা মানুষকে শেখানোর জন্য। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যাকে ঘোষণা করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে, এর বিরুদ্ধে কারো কোনো কথা নাই। কিন্তু আমরা জোর করে কিছু করতে গেলে এটা সমস্যা হয়। আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার মতো একজন বিশ্বনন্দিত মুফাসসিরকেও সেই পতিত স্বৈরাচাররা মানতে পারে নাই, মেনে নিতে পারে নাই। নির্মম ভাবে তাকে হাসপাতালে রেখে হত্যা করা হয়েছে এবং জেনে শুনে তাকে হত্যা করে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। যেরকম ঠিক কিনা? সে আল্লামা বলেছিলেন, আল্লামার মুখে আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন যে একটা জাতি একজন মানুষকে নিয়ে এত বেশি মানে জবাজবি করছে, বলা বলে করছে, ওই মানুষটাকে জিকির না করে যদি আল্লাহর জিকির করতো তাহলে জাতি জান্নাতি হয়ে যেত। যেরকম ঠিক কিনা? শুধু সব জায়গায় বঙ্গবন্ধু আর ইসলাম বিরোধী হইলে মুসলমান হইলে আলেম হইলে জঙ্গিবাদ মৌলবাদ, জঙ্গিবাদ মৌলবাদ। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? উনি বলেছিলেন যে একজন লোক বিদেশ থেকে বাংলাদেশকে ভিজিট করতে আসছে, দেখতে আসছে। আসার পরে তিনি প্রথমেই গিয়েছেন যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জে। এটার নাম কি? বঙ্গবন্ধু সেতু। এটা ছিল প্রথম যমুনা সেতু, এটাকে করা হয়েছে বঙ্গবন্ধু সেতু। ওটা উনি দেখতে গেছেন, গিয়ে দেখে বিশাল বড় এক সেতু। দেখার পরে তিনি খুব খুশি হয়েছেন, ভাই তোমরা নাকি গরিব মানুষ, এত বড় সেতু করলো কেমন? গেছে, দেখার পরে দেখে আবার ফিরে আসছে। আসার পরে ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে প্রথমে ঢুকছে বঙ্গবন্ধু এভিনিউতে গুলিস্তানে, দেখে বিশাল বড় এলাকা, চত্বর লেখা বঙ্গবন্ধু এভিনিউ। উনি দেখার পরে আবার পাশেই বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে না নাই? বঙ্গবন্ধু স্টেডিয়াম, ওখানে গেছে, যায় দেখে বিশাল বড় স্টেডিয়াম। আরে এত সুন্দর স্টেডিয়াম। গেছে ভিতরে, যায় দেখে খেলা হচ্ছে, বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলা। দেখার পরে তিনি বসছেন গ্যালারিতে, হঠাৎ করে দুই পক্ষ ঝগড়া লেগে মানে পাথর দিয়ে ঢিল দিয়েছে, ওনার গায়ে এসে পড়ছে, মাথায় রক্ত বের হয়ে গেছে। তাড়াতাড়ি করে ডাক্তার ওনাকে ধরে নিয়ে গেছে বঙ্গবন্ধু হাসপাতালে। উনি দেখার পরে কইছে, ভাই আস্তাগফিরুল্লাহ, বলছে আপনার দোয়াই লাগে, আমার মৃত্যুর পরে আর বঙ্গবন্ধুর কবরস্থানে নিয়ে যায় না। অবস্থা এরকম ছিল কিনা বলেন? এমন ছিল, সব জায়গায় একই নাম একই কাজ, আর কারো কোনো ভূমিকা, যাদের ভূমিকা ছিল স্বাধীনতা যুদ্ধে, কারো মূল্যায়ন তারা করে না, শুধু একজন লোকের মূল্যায়ন করেছে। পারিবারতান্ত্রিক একটা দেশ চালাবার জন্য তারা ষড়যন্ত্র করেছিল এবং এটা চালাচ্ছিল। এজন্য আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছেন, 40 মিনিট সময়ও পায় নাই, রান্না করে খাবারও খেয়ে যেতে পারেনি। তখন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আর আলেমরা কিছু বললেই জঙ্গিবাদ, মৌলবাদ, জামাত ইসলামী, শিবির, এরপরে অমুক তমুক হেফাজত, এগুলা টেক লাগায়া মুসলমানদেরকে, ইমানদারদেরকে ধমায় রেখেছে এবং ভারতের কাছে তারা খুব একটা ভালো এই অর্জন করেছিল এবং ভারতকে খুশি করার জন্য আলেমদের উপর 16টি বছর নির্মম নির্যাতন করেছিল। যখন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী বলে আমরা বেজার হই না। মৌলবাদী মানে যারা মূলে আছে, মূল মানে আল্লাহ, মূল মানে কি রাসূল, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। আমরা মূলে আছি, তোমরা আছো আগায়। আমরা মূলে থেকে ধাক্কা দেব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। যখন ঠিক কিনা? দিল্লি গিয়া পড়ছি কিনা বলেন? তো আল্লাহ তাআলা এই অবস্থা করেছেন জোরপূর্বক। মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ বলছেন 3 ব্যক্তির দোয়া আর আল্লাহর আরশে কোনো পর্দা থাকে না। এর মধ্যে একজন হচ্ছে মাজলুমের দোয়া। মাজলুম যদি দোয়া করে আল্লাহর আরশে আর মাঝখানে পর্দা নাই। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেছেন। যারা এই বিগত দিনে কাজ করেছেন, সামনে যারা এই কাজ করার চেষ্টা করবেন, আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবেন, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন 5 আগস্ট যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন তাহলে এর চাইতে বোকা জাতি আর কেউ হবে না। যখন ঠিক কিনা? এজন্য খবরদার, আলেমদের বিরুদ্ধে অনেকে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে অনেকে কথা বলেন, ইসলামী দলের বিরুদ্ধে কথা বলেন, মুখ সামলে কথা বলবেন। না হয় আপনারা শিক্ষা গ্রহণ করেন, তাদের যে অবস্থা হয়েছিল আপনাদের এর চাইতে ভালো হবে না। যখন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, সামনে যে সময় আমাদের সামনে আসছে খুব একটা কঠিন সময়। একদল ইসলামের পক্ষে থাকবে, আরেক দল ইসলামের বিপক্ষে থাকবে। আমরা বিগত 52 বছরের ভিতরে এমন সুযোগ পাই নাই। আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং গোটা মাজলুমদের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকল শাসককে দেখেছি, আমরা সব ধরনের শাসককে আমরা দেখেছি। আমরা আর এই ধরনের মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চলুক আমরা চাই না। আমরা চাই আগামী দেশ হবে কোরআনের, আগামী ভবিষ্যৎ হবে কোরআনের, আগামীর শাসন হবে কোরআনের, আগামীর সংবিধান হবে কোরআনের, আগামীর সংসদ হবে আলেমদের। জোরে কোন ঠিক কিনা? এজন্য কোরআন প্রতিষ্ঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালু, আল্লাহু আকবার। এজন্য কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাবার জন্য যদি আমাদেরকে রাস্তায় থাকতে হয়, মাঠে নামতে হয়, জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীতে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের, কোরআনের সংবিধান। যদি কোন আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের থেকে পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়ার পরে আপনি উত্তীর্ণ হলে পরে মুমিন হতে পারবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত জাকারিয়ার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক জাকারিয়াকে পরীক্ষা নিয়েছেন। তিনি এক জায়গায় যাচ্ছিলেন, শত্রু তার পেছনে ধরেছিল। তিনি গাছের কাছে সাহায্য চাইলেন। গাছটা ফেরে গেল তার সামনে। গাছের ভিতরে তিনি প্রবেশ করলেন। আল্লাহ পাক সন্তুষ্ট হলেন না। আল্লাহ পাক অসন্তুষ্ট হলেন গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে। আল্লাহ পাক বলতেন, জাকারিয়া তোমার পরীক্ষা হবে, তোমার গাছের ভিতর থেকে তোমার মাথা শুদ্ধ জ্যান্ত কেটে ফেলা হবে করাত দিয়া, ওহ শব্দ করতে পারবা না, করলে পরে নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। গাছের ভিতরে জিন্দা তিনি শহীদ হয়ে গেলেন। করাত দিয়ে ফেরে কেটে ফেলা হলো, তিনি ওহ শব্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে মাছের পেটে দিলেন। আল্লাহ পাক বলছেন, তোমার পরীক্ষা চলছে, আল্লাহর বিপদের মধ্যে ওহ শব্দ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব নবী পরীক্ষা নিয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। তিনি 300 বছর বা 460 বছর একটা ভুলের কারণে কান্না করেছেন, তওবা করেছেন, নিরাশ হন না। এটাই তার পরীক্ষা ছিল। যেরকম ঠিক কিনা? নিরাশ হন নাই, এটাই তার পরীক্ষা। আল্লাহ তাআলা এইভাবে নবীদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। শুধু নবীদের কাছ থেকে পরীক্ষা নেন নাই, আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের মতো কিছু মানুষের পরীক্ষার কথাও আল্লাহ তুলে ধরেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা পূর্ববর্তী একটা উম্মতের কথা তুলে ধরেছেন, আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের একটা কাহিনী আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গর্তওয়ালাদের কথা কোরআনে কারীমে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উম্মতের কিছু কিছু বর্ণনা আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আসহাবে উখদুদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানের পরীক্ষা কিভাবে দিতে হয়, উত্তীর্ণ হওয়া লাগে। আল্লাহ উদাহরণ দিয়েছেন।
আসহাবুল উখদুদ তারা ছিল একটি জাতি যারা সৌদি আরব এবং ইয়ামানের বর্ডারে জর্ডানের বসবাস করছিল। তারা ছিল মুমিন, ঈসা আলাইহিস সালামের কিছু অনুসারী, এবং ওই দেশে একজন শাসক ছিল, তিনি ছিল মূর্তি পূজারী মুশরিক। তার নাম ছিল জু নওয়াজ। ভালো করে শুনবেন, তার নাম ছিল কি? জু নওয়াজ, একজন মুশরিক, এবং ওনার জমানায় কিছু লোক ছিল ঈসা নবীর অনুসারী। তো ওই জু নওয়াজ বাদশা, সে ছিল মুশরিক, সে জাদুর বলে মানুষকে দমায় রাখতো, জাদু দিয়া। একজন জাদুকর ছিল, ওই জাদুকরের জাদুর সাহায্যে সমস্ত উম্মতকে দমায় রাখতো, তার অনুসারী করে রাখতো। তো হঠাৎ করে দেখা গেল ওই জাদুকরটা বৃদ্ধ হয়ে গেল, অনেক বয়স হয়ে গেছে। জাদুকর বলছে, জাহাপনা, আমি তো কিছুদিন পরে হয়তো মারা যাব, তো আপনি একজন একটা ইন্টালেকচুয়াল একজন লোক, যুবক আমাকে দেন, একজন মেধাবী মানুষ আমাকে দেন, যাতে করে আমি আপনার পরবর্তী সময়ে আমি জাদুটা ওকে শিখাই দিতে পারি, সে আপনার রাজত্ব ধরে রাখার জন্য সাহায্য করবে। তখন ওই বাদশার আমলে একটা লোক, একটা যুবককে বাদশার কাছে দিয়ে যাওয়া হলো। এদিক দিয়ে ওই এলাকায় ছিল একজন দরবেশ। ওই এলাকাতে একজন কি ছিল? দরবেশ ছিল, রাহেব ছিল, যিনি অনেক আমলে ছিল, অনেক ভালো মানুষ ছিল। দরবেশ কিন্তু কয়েক রকমের হয়, ঠিক কিনা? একটা হচ্ছে দরবেশ আর একটা হচ্ছে ধরেবেশ। দরবেশ আর ধরেবেশ ব্যবধান আছে। বাংলাদেশে সরকারি জরিপ মতে 1,09,000 পীর আছে। কত? 1,09,000 পীর। কিন্তু শরীয়তের মানদণ্ডে দেখবেন 10% ঠিক কিনা? ঠিক কিনা? এমনও পীর আছে একজন মুরিদ নাই, কিন্তু পীরানি পীর দস্তগীর, ঠিক কিনা? একজন মুরিদ নাই, অনেক বড় পীর উনি। তো এরকম দরবেশ আর ধরেবেশ। ওই এলাকায় দরবেশ ছিলেন, তিনি অনেক বড় আলেম ছিলেন। তার ইচ্ছা ছিল এলাকা থেকে শিরিক মুক্ত করা। ইচ্ছা ছিল বাদশা মারা গেলে তো শিরিকটা মুক্ত হয়ে যাবে, জাদুকরটা মারা গেলে। তো এখন জাদুকর মারা গেলে শিরিক মুক্ত হবে, কিন্তু ওই জাদু শিখাবার জন্য আরেকজন যুবককে নিয়ে দেওয়া হয়েছে। এটা তিনি জানতে পারলেন। তখন দেখলেন যে যুবকটা জাদু শেখার জন্য ওই বাদশার যে জাদুকর তার কাছে যায়। সেখানে ছিল ওই দরবেশের বাড়ি। দরবেশ বললো, বাবা তুমি কোথায় যাও? আমি জাদু শিখতে যাচ্ছি। বলছে, আমার কাছে তুমি আসো। আসার পরে এই দরবেশ সাহেব এই বাচ্চাটাকে তাওহীদের তালিম দিলেন। সুবহানাল্লাহ। তাওহীদের শিক্ষা দিতে লাগলেন বাচ্চাটাকে। কয়েকদিন যাওয়ার পরে তাওহীদের শিক্ষাটা তার কাছে অনেক পছন্দনীয় হয়ে গেল। এবার বাচ্চাটা জাদুকরের কাছে কম যায়, দরবেশের কাছে সময় দিয়ে বেশি দেরি করে জাদুকরের কাছে যাওয়ার কারণে জাদুকর তাকে মারপিট করে। আবার বাড়িতে যাওয়ার কারণে, বাড়িতে দেরি করে যাওয়ার কারণে তাকে বাড়ির থেকেও শাসন করা হয়। ছেলেটা বিপদে পড়ে গেছে। অনেকদিন পর্যন্ত দরবেশের কাছ থেকে তাওহীদের শিক্ষা গ্রহণ করার পরে হঠাৎ করে একদিন রাস্তায় বের হয়েছেন। দেখেন রাস্তার উপরে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসে আছে, যার কারণে এই রাস্তা দিয়ে কেউ অতিক্রম করতে পারছে না। তাফসীর ইবনে কাসির এই ঘটনা এসেছে, এই হিংস্র প্রাণী বসে থাকার কারণে আর কেউ যেতে পারছে না। এখন বাচ্চাটা চিন্তা করলো যে আমি তো জাদুও শিখছি, দরবেশের কাছে তাওহীদের কথাও শিখছি, এখন দেখি তাওহীদটা সত্য না জাদুকরের জাদুর কথাটা সত্য। এজন্য এই বাচ্চাটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরিস সাহিরি ফাকতুলহু। আল্লাহ তাআলা, এই জাদুকরের কথার চেয়ে এই দরবেশের কথা যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে আমি একটা পাথর নিক্ষেপ করব। এই পাথরের সাহায্যে আপনি এই হিংস্র প্রাণীটাকে হত্যা করেন, রাস্তাটা পরিষ্কার করে দেন। যদি দরবেশের কথা প্রিয় হয় এই কাজটা করেন। এই কথা বলে সঙ্গে সঙ্গে একটা পাথর নিক্ষেপ করেছে। হিংস্র প্রাণীর গায়ে পড়ার সঙ্গে সঙ্গে পানিটা একেবারে মরে গেছে। সুবহানাল্লাহ। রাস্তা পরিষ্কার হয়ে গেল, মানুষ চলাচল করতে শুরু করলো। পুরা এলাকা একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল, একটা এলাকার মধ্যে প্রচার হয়ে গেল। বাচ্চাটা নিঃসন্দেহে আল্লাহওয়ালা। ওই বাচ্চাটা তখন থেকে এখানে একটা ছোট্ট ঘর করে বসে বসে আল্লাহর জিকির করতে লাগলো, তাওহীদের শিক্ষা মানুষকে দিতে শুরু করলো। এখানে বসে কাজ করতেছে। হঠাৎ করে দেখা গেল ওই যে বাদশা জু নওয়াজ বাদশা, ওই বাদশার একজন মন্ত্রী, তার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়েছে? চোখ অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ লোক কি মন্ত্রণালয়ে যেতে পারবে? অন্ধ লোক যদি ক্যাবিনেটে যায় মানুষ বলবে কানা মন্ত্রী, ঠিক কিনা? কোন লোকটা লজ্জিত হবে। চিন্তা করলো এই কানা হওয়ার পরে, অন্ধ হওয়ার পরে আর যাওয়া দরকার নাই, বাসায় বসে রয়েছে। হঠাৎ করে এই লোকটার কাছে একজনের খবর দিল যে মন্ত্রী মহোদয়, আমাদের এলাকায় একজন ছোট্ট বালক আছে, ওই বালক মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, সে যার জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আপনি বাচ্চার কাছে একটু যান, গিয়ে দেখেন।
এই কথা শোনার পরে এই মন্ত্রী অনেক উপর নিয়ে হাদিয়া তোহফা নিয়ে বাচ্চার কাছে আসছে। আসার পরে বাচ্চাকে বলছে, মা আশফি আহাদান, ও বাচ্চা, আমি শুনেছি তুমি নাকি মানুষকে ভালো করতে পারো, অনেক রোগী ভালো করতে পারো। তাওহীদের শিক্ষা কাকে বলে? মুসলমান তাওহীদ কাকে বলে? দেখেন বাচ্চারা বলছে, ছোট্ট মানুষ বলছে, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ও বাদশা আর মন্ত্রী, আমি তো কাউকে ভালো করতে পারি না, তো আল্লাহ, ঠিক একমাত্র আল্লাহ ভালো করতে পারেন। ফাইন আমানতু বিহি, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে বলতে পারবো, হয়তো আল্লাহ তোমাকে ভালো করবেন। সঙ্গে সঙ্গে মন্ত্রী কালিমা পড়ে মুসলমান হলো, পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তার দৃষ্টিশক্তি নিয়ে তখন সে রাজ দরবারে আবার গেল। যাওয়ার পরে বাদশাহ সহ সবাই দেখে অবাক হয়ে গেল, ব্যাপারটা কি শুধু অন্ধ ছিল? বাদশাহ প্রশ্ন করলো, মান রাদ্দা আলাইকা বাসারাক, ও মন্ত্রী তোমার চোখ ভালো করলো কে, তোমার দৃষ্টি ফেরায় দিল কে? মুতাওয়াহিদ মন্ত্রী বলল, রব্বি, আমার রব আমাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার রব আমাকে ভালো করে দিয়েছেন। এবার বাদশাহ বলল, আনা, আমি তো তোমার রব। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশাহ বলল, আমি তো তোমার রব, তোমার রব আবার কে? আমার রাজত্বে, আমার দেশে আবার রব কে আছে? আমি তো তোমাকে, আমি তো ভালো করেছি, তোমার রব তো আমি। এখন ইমানি শক্তি কি জিনিস? এই বাদশার সম্মুখে তার সরাসরি বিরোধিতা করে বলল, জাহাপনা, আপনি আমার দেশের রাজা হতে পারেন, বাদশাহ হতে পারেন, আল্লাহর কসম আমারও একজন রব আছে, আপনারও একজন রব আছে। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তিনি আমার রব, আপনার রব, সেই রব আমাকে ভালো করেছেন। সুবহানাল্লাহ। মুসলমানের ইমানি শক্তি হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। ধরে কোন ঠিক কিনা? মুসলমানের বড় হাতিয়ার কি? ইমানি শক্তি। মুসলমানের ইমানি শক্তি যাদের আছে তারা মুসলমানরা কখনো কাউকে তোয়াক্কা করে না। আপনারা জানেন রাশিয়াতে যখন 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল, 1922 সালে, এবং সেটা ছিল 2,22,00,000 বর্গ মাইল এরিয়া নিয়ে বিশাল রাষ্ট্রে তারা রাষ্ট্র গঠন করলো। যখন মুসলমানদের উপর বলকান, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করলো। হত্যা করার পরে যখন আফগানিস্তানে আসলো, আসার পরে 14 বছর যুদ্ধ করার পরে এই সোভিয়েত ইউনিয়ন 16 টুকরায় ভাগ হয়ে গেল, এবং তারা তাদের মতে, তাদের ভাষায় মোল্লাদের কাছে তারা পরাজয় বরণ করলো। ঠিক কিনা? এবং আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি 19 বছর যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে ইমানি শক্তি কাকে বলে? যুদ্ধ করার পরে 19 বছর যুদ্ধ করার পরে পৃথিবীর সবচেয়ে পরাশক্তিধর রাষ্ট্র আমেরিকা তাদের তল্পিতল পানি, অস্ত্রশস্ত্র নিয়ে রাতের বেলায় পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা? কার কাছ থেকে পরাজয় বরণ করেছে? তাদের বাসায় যারা মোল্লা। ঠিক কিনা? তালেবানদের কাছে। এজন্য আমার বন্ধুগণ, মুসলমান কখনো অস্ত্রের বলে বিজয় হয় নাই। সাহাবায়ে কেরাম কখনো অস্ত্রের বলে বিজয় লাভ করে নাই। তারা বিজয় লাভ করেছে সবচেয়ে বেশি আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে এবং আল্লাহর দেওয়া ইমানের শক্তিতে বলিয়ান হয়ে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বালক বলছে, এই মন্ত্রী বলছে, আমি, আমার এবং তোমার রব জিনিস নিয়ে আমাকে ভালো করেছেন। এই কথা শুনে রাজার মন খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ। বলছে, তাকে ধরো। তারে কি করো? গ্রেফতার করো, ধরে আনো, তাকে ডিটেনশন দাও, জেলখানায় ঢুকাও। ঢুকানো হলো। ঢুকানোর পরে বলছে, তুমি সত্যি করে বলো, তোমার এই কালেমা শিখাইছে কে? তোমাকে এই কালেমা শিখিয়েছে কে? তখন মন্ত্রী বলছে, জাহাপনা, আমাকে এই কালেমা শিক্ষা দিয়েছে একজন বালক, ছোট্ট একজন বালক আমাকে শিক্ষা দিয়েছে। রাজা বলছে, ওই বালককে ধরে নিয়ে আসো। ওই বালককে ধরে নেওয়া হলো। বালককেও ডিটেনশন দেওয়া হলো। বালককে বলছে, বালক, তুমি এই কালিমা শিখছো কোত্থেকে? বালক বলছে, জাহাপনা, আমি এই কালিমা শিখেছি একজন দরবেশের কাছ থেকে, ওই যে ওখানে বাড়ি। রাজা বলল, দরবেশকেও ধরে নিয়ে আসো। জল্লাদরা দরবেশকেও ধরে আনলো, তাকে ডিটেনশন দেওয়া হলো। এবার বাদশা বলল, তোমাদেরকে একবার সুযোগ দেওয়া হবে, যদি ইসলাম ছেড়ে দাও, কালিমার বিশ্বাস ছেড়ে দাও, তোমাদেরকেও মুক্ত করে দেওয়া হবে। আর যদি কালিমা না ছাড়ো, তোমাদের একজনকেও জীবন্ত ছেড়ে দেওয়া হবে না। তারা বলছে, জাহাপনা, আল্লাহর কসম করে বলে আমরা আমাদের জীবন দিতে পারবো, কিন্তু আল্লাহর কসম, ঈমান আমরা ছেড়ে দিতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না কোনোভাবে। বাদশা এবার বলল, তাহলে এই মন্ত্রীকে হত্যা করা হোক।
মন থেকে সবার সামনে তীর মেরে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। তারপরে ওই রাহেব বা পাদ্রী এবং দরবেশকে আনা হলো, দরবেশকেও তীর মেরে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হলো। এরপরে বাচ্চার পালা, বলছে বাচ্চাকেও তীর মেরে শহীদ করে দাও। বাচ্চাকে তীর মারার জন্য এক জায়গায় দাঁড় করানো হলো। জল্লাদরা তীর মারলো, দেখা গেল তীরটা লক্ষ্যচ্যুত হয়ে যায়, অন্যদিকে চলে যায়। তরবারিতে আঘাত করলো, তরবারিটা ভেঙে চলে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। তরবারিও ভেঙে যায়, তীর তার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, মারতে পারছে না। এরপরে সবাই মিলে সিদ্ধান্ত করলো, বললো এই বাচ্চাটাকে ধরে একটা বিশাল বড় উঁচু পাহাড়ে নিয়ে যাও, পাহাড় থেকে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা নিশ্চিত করো, তার যেন সে যেন নিহত হয়ে যায় নিশ্চিত করো। বাচ্চাটাকে ধরে নিয়ে যাওয়া হলো পাহাড়ের, বিশাল বড় পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে যখন পাহাড়ে নিয়ে উঠলো, বাচ্চারা বলল আল্লাহ আপনার যেভাবে ইচ্ছা হয় এই জালেমদের থেকে আমাকে আপনি রক্ষা করেন। বাচ্চা শুধু বলছে আল্লাহ আপনার যেভাবে ইচ্ছা আমাকে ওই জালেমদের হাত থেকে বাঁচান। আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল, সে তো মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করে কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মধ্যে প্রচন্ড পরিমাণ কম্পন শুরু হলো, পাহাড় কাঁপতে শুরু করলো। তার সাথে যত পুলিশ বাহিনী লোক ছিল, সদস্য ছিল, সবাই সেখান থেকে পড়ে মরে গেল। বাচ্চাটা একেবারে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাচ্চাটা সুস্থ অবস্থায় রাজার দরবারে ফিরে আসলো। আসার পরে বাদশা যখন দেখলো বাচ্চাটা দিব্যি জীবিত আছে, সবাই নিহত হয়ে গেছে, ব্যাপারটা কি? বলছে তুমি কিভাবে বেঁচে থাকলা? বাচ্চা বলছে আমার রব আমাকে রক্ষা করেছেন। বাদশা বলছে তাহলে এক কাজ করো, তাকে আবার ধরে নিয়ে যাও, একটা নদীর নৌকাতে করে বিশাল বড় সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, হত্যা করো তাকে, সোনার সমুদ্রে হয়ে যাক। সবাই মিলে ধরে তাকে আবার নিয়ে গেল। সমুদ্রের কিনারায় যেতে না যেতে বাচ্চারা বলল আল্লাহ তাআলা আপনার যেভাবে ইচ্ছা হয় আমাকে এই জালেমদের হাত থেকে বাঁচান, রক্ষা করেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে এই সমুদ্রের ঢেউ শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, নৌকা ডুবে গেল, সবাই সেখানে সলিল সমাধি হয়ে গেল। বাচ্চাটাকে আল্লাহ তাআলা নিরাপদে আবার নৌকার মাধ্যমে আবার তার কিনারায় পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা আবার জীবিত হয়ে চলে আসলো এই বাদশার দরবারে, জুনাওয়াজের দরবারে। আসার পরে বাদশা দেখলো যে সর্বনাশ, পাহাড়ে গিয়েও তার মারা যায় না, সমুদ্রে তাকে হত্যা করা যায় না, ব্যাপারটা কি? এ বলছে, বাচ্চা বলছে জাহাপনা আপনি বিশ্বাস করেন আমাকে আপনি কোনোভাবে হত্যা করতে পারবেন না, যদি আমার সেখানে একটা বাক্য আপনি অনুসরণ করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। তখন বাদশা বলছে কি সে বাক্য তোমার বলো। যুবকটা বলছে, বাচ্চা বলছে জাহাপনা আপনি বিশাল বড় একটা মাঠের মধ্যে এলাকার সকল মানুষকে হাজির করবেন, উপস্থিত করবেন। এরপর একটা তীর নেবেন হাতে, নেওয়ার পরে বলবেন বিইসমি রব্বিল গুলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করছি। যদি আপনি বাক্য বলে নিক্ষেপ করেন তীরটা, তাহলে কেবলমাত্র আমার মৃত্যু নিশ্চিত হবে, এছাড়া আমাকে আপনি কোনোভাবেই মারতে পারবেন না। কি বলবেন? বিইসমি রব্বিল গুলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করবেন। বাদশা তাই করলেন। লক্ষ লক্ষ লোককে জমায়েত করা হলো। জমা করার পরে একজন জল্লাদ বিইসমি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করলো, তার বুকের মধ্যে বিদ্ধ হলো, সে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাচ্চারা শহীদ হয়ে যাওয়ার পরে সে তার ইমানি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল। একজন বাচ্চার শাহাদাতের বিনিময়ে হাজার হাজার মানুষের হৃদয় খুলে গেল। লোকেরা বলতে লাগলো আমরা এতদিন পর্যন্ত শিরকের মধ্যে ছিলাম, আল্লাহ ছাড়া আরো মানুষকে রব মানতাম, মূর্তি পূজা করতাম। আমাদের এখন সিনা খুলে গিয়েছে, আমাদের ব্রেন খুলে গিয়েছে। আমরা আমরা এই বালক শহীদের রবের উপরে সবাই ঈমান গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই এই শহীদের বালক যে শহীদ হয়েছে, আমরা সেই রবের উপর ঈমান আনলাম। বাদশা দেখলো এতক্ষণ তো একজন ছিল ঈমানের উপরে, এখন তো লক্ষ লক্ষ মানুষ ঈমান এনেছে, এবং ঈমান আনার পরে পুরো একটা এলাকায় তার বিরুদ্ধে চলে গেছে। বাদশা বলল আমার সামনে দৃষ্টতা, আমার সামনে এরকম তোমরা ঘটনা ঘটাইলা, আমাকে বাদশা না মেনে আরেকজনকে রব মেনে নিয়েছো, এই গোলামের রবকে তোমরা রব স্বীকার করেছো, তোমাদের অবস্থা খুব খারাপ হবে, পরিণতি একদম ভালো হবে না। লোকেরা বলছে আপনার যাই করেন ঈমান আমরা এনেছি, ঈমানের উপর অটল অবিচল থাকবো, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আমরা ঈমান থেকে দূরে সরে যাবো। ঠিক কিনা? এরপরে বাদশা বলে তাহলে তোমাদেরকে সবাইকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কি করতে হবে? বাদশা তখন সবাই জল্লাদকে বললো যে তোমরা একটা কি করো, একটা গর্ত তৈরি করো, কুতিল আসহাবুল উখদুদ,
আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বিশাল বড় একটা গর্ত করা হলো এবং এটা দেখার জন্য চতুর্দিকে মানুষ বসে রইল এবং সাক্ষী হিসেবে তারা বসে থাকলো। এবং বাদশা বলল, জল্লাদকে বলল, তাদের সবাইকে একবার করে সুযোগ দাও, সবাই যদি ইসলাম থেকে ফিরে আসে, ইমান থেকে তারা ফিরে আসে, তাহলে সবাইকে বাঁচিয়ে দেওয়া হবে। আর যদি ইমান থেকে ফিরে না আসে, একজনকেও বাঁচানো হবে না, এই গর্তে ফেলে আগুনের মধ্যে নিক্ষেপ করে শহীদ করা হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইমান কাকে বলে দেখি, ইমানের শক্তি কাকে বলে? সবাইকে উদ্দেশ্য করে বাদশা বলল, আমার এলাকাবাসী শুনো, তোমরা যারা এই বাচ্চা রবের উপর ঈমান এনেছো, রব স্বীকার করে নিয়েছো, একটা মাত্র সুযোগ দেওয়া হবে, একবার চান্স দেওয়া হবে। যদি ওই রবকে রব অস্বীকার করে আমাকে রব স্বীকার করে বাঁচতে পারবে, আর না হয় কেউ বাঁচতে পারবে না। সবাই সমস্যরে বলে উঠলো, জাহাপনা, আপনি যা খুশি তা করতে পারেন, আপনি আমাদেরকে মারতে পারেন, কাটতে পারেন, আগুনে পোড়াতে পারেন, আল্লাহর কসম করে বলে আমরা সব ছাড়তে পারবো, কিন্তু আমরা যে ঈমান কবুল করেছি, ঈমান থেকে এক মুহূর্তের জন্য সরে যাব না। সবাই তারা তাদের ঈমানের উপর অটল থাকলেন। এবার বাদশা বলল, তাদেরকে আগুনে পোড়ায়া দাও। একজন একজন করে সবাইকে আগুনে ফেলে দেওয়া হলো। প্রচন্ড আগুন জ্বালায় আগুনে পোড়ায়া দেওয়া হলো। সবাই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সর্বশেষে একজন মহিলা এখনো বেঁচে আছেন। মহিলার কোলে একজন শিশু বাচ্চা। বাচ্চাটার কারণে মহিলা আগুনে ঝাঁপ দিচ্ছেন না। মহিলা চিন্তা করছেন, আমি যদি আগুনে ঝাঁপ দিই আমি মরে যাব, শহীদ হয়ে যাব, আমার বাচ্চাটার কি অবস্থা হবে? এই কথা চিন্তা করে মহিলা একটু দেরি করতেছিলেন। মহিলা অপেক্ষা করতেছিলেন কোনো সমস্যার সমাধান হয় কিনা, অপেক্ষা করছেন সন্তানের জন্য। আল্লাহর কসম হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা বলল, ও মা, ইসবিরি ইয়া উম্মা ইন্নাকা আলাল হক। ও মা, আপনি ভয় করবেন না, নিশ্চয় আপনি সত্যের উপর আছেন, আপনি আগুনে ঝাঁপ দেন। আমরা শহীদ হয়ে গেলে পরেও কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আর আমাকে একসাথে করে উঠাবেন। সুবহানাল্লাহ। আপনি আগুনে ঝাঁপ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জান্নাত দিবেন। আপনি হকের পক্ষে আছেন, হকের পথে আছেন। এজন্য যারা হকের পথে থাকে, যারা হককে হক মেনে নেয়, যারা আল্লাহকে রব মেনে নেয়, যারা আল্লাহর রাসূলকে নবী মেনে নেয়, যারা ইসলামকে সংবিধান মেনে নেয়, তারা কখনো হকের থেকে সরে যায় না। নিজের উপর ফাঁসির কাস্টে ঝুললেও, ফাঁসির মঞ্চ তৈরি হওয়ার পরেও, তাদেরকে প্রলোভন দেখানোর পরেও ফাঁসির কাস্ট থেকে তারা সরে আসে না এবং ঈমানের থেকে 1 ইঞ্চিও সরে যায় না। জোরে কর ঠিক কিনা? ঈমানের পথে সব সময় থাকতে হবে। জোরে কর ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাদেরকে ঈমান দেওয়ার পরে আমাদের কাছ থেকে, আমাদেরকে ঈমানের থেকে সরায় নেন না, পথভ্রষ্ট করেন না, পথহারা করেন না। জোরে কর ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে এই মুনাজাত করি সদা সর্বদাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? এজন্য ঈমান হচ্ছে সবচেয়ে বড় দামি জিনিস। ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। প্রিয় বন্ধুগণ, এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের কাছ থেকে এবং আগের নবীদের উম্মতের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আকাশ জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর কাছ থেকে এর চাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তায়েফে নির্যাতন করা হয়েছে, মক্কায় নির্যাতন করা হয়েছে। সবচেয়ে ঘটনা আপনারা জানেন, শিয়াবে আবি তালেবে আল্লাহর নবীকে 1-2 দিন নয় 3 বছর পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছে। সকল ধরনের লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে, চামড়া ভিজে ভিজে পানি পান করে জীবন ধারণ করেছেন। এত কষ্ট দেওয়ার পরেও সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ঈমানের থেকে 1 চুলো সরে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু নবীজি ঈমানের পরীক্ষা দেন নাই,
অনেক সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনারা জানেন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম ঈমান বাজি রেখে, জীবন বাজি রেখে তারা ঈমানকে টিকায় রেখেছেন। মুতার প্রান্তরে ঘটনা অনেকে জানেন। মুতার যুদ্ধের ময়দানে আগেকার যুগে সাহাবায়ে কেরাম নিশ্চিতভাবে জানতেন জিহাদের ময়দানে গেলে পরে শহীদ হওয়া লাগবে, এরপরও গিয়েছেন। আমরা যদি জানতাম যে মিছিলে গেলে মরা লাগবে, কেউ যাইতাম না, ঠিক কিনা? যদি আমরা জানতাম যে অমুক মিছিলে গেলে মৃত্যু হবে নিশ্চিত, তাহলে কিন্তু আমরা যেতাম না, ঠিক কিনা? কোন জানি না বিধায় যাই, ইমানের তেজে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন নিশ্চিত মৃত্যু, এরপরও জানার পরও সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে সামান্যতম পিছপা হন না, যেরকম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুতার ঐতিহাসিক যুদ্ধ আমাদেরকে এই ঘটনা স্মরণ করায় দেয়। আল্লাহর নবী একে একে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। তিনি বললেন, প্রথম সেনাপতি আজকে জিহাদের ময়দানে আমার পলক পুত্র যায়েদ ইবনুল হারিসা, তিনি যদি শহীদ হয়ে যান, তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব। তিনি যদি শহীদ হয়ে যান, তারপরে সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে জাফর বিন আবি তালেব। তোমরা তোমাদের বাড়িতে যাও, বিবির কাছ থেকে, সন্তানের কাছ থেকে, মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পলক পুত্র, আপনি আমার নাম ঘোষণা করেছেন, আমার মা আয়েশা সিদ্দিকা ঘরে বসে শুনেছেন, আমার তো কারো কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়ির দিকে। যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী কোরআন পড়ছিলেন। তিনি বলছেন, প্রাণের স্ত্রী, কোরআন পড়ে একটু বন্ধ রাখো। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি ঘোষণা করেছেন, আমি কিছুক্ষণ পরে জিহাদের ময়দানে যাব, আমাকে বিদায় দিয়ে দাও। আর আমার যে সন্তানগুলি আছে, বাচ্চাগুলি আছে, 2 জন বাচ্চা, ভবিষ্যতে আমি যে রাস্তায় গিয়ে শাহাদাত বরণ যদি করি, আমি যে রাস্তায় যাচ্ছি, ভবিষ্যতে আমার সন্তানগুলিকেও সেই রাস্তার জন্য তৈরি করে রেখে দিও। হযরত জাফর বিন আবি তালেবের স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আজকে জিহাদের ময়দান থেকে শহীদ না বানায়া গাজী বানায় ফিরে আনেন। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে স্ত্রীর হাতে হালকা মৃদু আঘাত করলেন, তরবারি দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা আজকে আল্লাহর নবী 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে। আমার বিশ্বাস হয়ে গেছে আজকে জিহাদের ময়দান থেকে শহীদ না হয়ে গাজী হয়ে ফেরার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমি যাচ্ছি আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে। আমি যাওয়ার পর আমার সন্তানগুলিকে প্রস্তুত করে রেখে দেও। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর নবীর সাহাবী জাফর তিনি চলতেছেন জিহাদের ময়দানের দিকে, সন্তানগুলি আব্বু আব্বু করে ডাকতেছেন, স্ত্রী ডাকতেছেন। একবারও জাফর বিন আবি তালেব পিছনের দিকে তাকায় দেখেন নাই, কে বা কারা ডাকতেছে, কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেলেন বাড়িতে। সবে মাত্র বিয়ে করেছেন, তার ফুলসজ্জা রাত্র, বাসর রাত্র তখনও হয় নাই, তিনি মাত্র বাড়িতে গিয়েছেন। গিয়ে দেখেন স্ত্রী তিনিও কোরআন তেলাওয়াত করতেছিলেন। সাহাবী ঘোড়ার পৃষ্ঠ থেকে একটু নেমে বলছেন, ও প্রাণের স্ত্রী, আমাকে বিদায় করে দাও, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাচ্ছি। এবার তার স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি জিহাদে যাবেন, কোনো সমস্যা নাই, আপনি একটু ঘরে আসেন। স্বামী বলছে, আমি যদি ঘরে আসি আমি তোমার ডাকে সাড়া দেব না, আমি যদি ঘরে আসি তুমি যদি আমার কাছে প্রেম নিবেদন করো, জিহাদের ময়দানে যাওয়া হবে না, এজন্য আমি ঘরে আসবো না। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলে, আপনি ঘরে আসলে পরে আপনার কাছে আমি প্রেম নিবেদন করব না, আপনি জন্য ঘরে একটু আসবেন, আমি বলছি আসার জন্য, যাতে করে আমি আপনাকে একটু ভালো করে দেখে রাখতে পারি, কিয়ামতের ময়দানে যেন আপনার চেহারা দেখে আমি চিনতে পারি আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। সুবহানাল্লাহ। আপনি একটু ঘরে আসেন যাতে একটু চিনতে পারি কিয়ামতের ময়দানে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, প্রাণের স্ত্রী, চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নাই। জিহাদের ময়দানে যে আল্লাহর জন্য জিহাদ করব, জিহাদের ময়দানে গিয়ে শহীদ যদি হয়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আর আমাকে স্বামী স্ত্রীর পরিচয় করে উঠাবেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল। হযরত যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলি কাফের সৈন্যকে
জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যায়ে তিনি জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহ বিন রাওয়াহার ডান হাতটা কাফেররা শহীদ করে দিল। ডান হাতটা শহীদ করে দিল। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাম হাত দিয়ে তরবারি নেন, বাম হাতে ইসলামের ঝান্ডাটাকে তিনি উঁচু করে ধরলেন আর জিহাদ করতে লাগলেন। এক পর্যায়ে কাফের সৈন্যরা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর বাম হাতটাকে শহীদ করে দিল। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি ক্ষান্ত হন নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মুখে দিয়া তরবারিটা ধরেছেন এবং ঝান্ডাটাকে উঁচু করে রেখেছেন। পাশের একজন সাহাবীকে বলছেন, ও সাহাবী শোনো, আল্লাহ নবীর সালাম আমার কাছে পৌঁছায় দিও আর আল্লাহ নবীকে বলে দিও আমার শরীরে শেষ রক্তবিন্দু টুকুন থাকা পর্যন্ত ইসলামের পতাকাটাকে আমি জমিনে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ। নবীকে আমার সালাম জানায় দিও, ইন্নী লা আজিদু রিহা জান্নাত, আমি অবশ্যই আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমার মনে হয় শহীদ হয়ে যাব। নবীকে বলে দিও জীবনের শেষ বিন্দু দেহে থাকা পর্যন্ত আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা আমি আমার ইসলামের পতাকাটাকে জমিনে পড়তে দেই নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজে রেখেছেন, তারপর ঈমান ছাড়া নাই। ঈমানের উত্তীর্ণ হওয়ার যে কোনো জিনিস বাধা ছিল সাহাবায়ে কেরাম সেগুলি ওভারটেক করেছেন, ওভারকাম করেছেন। সাহাবায়ে কেরাম সেভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমাদেরকে মুমিন হতে হলে, মুমিন দাবি করতে হলে, মুসলমান যদি আমরা দাবি করতে চাই তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমানের পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবেন তারাই কেবলমাত্র মুমিন হতে পারবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাদেরকে বলেছেন। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানী পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমি সবার জন্য অন্তর থেকে দোয়া করি। অনেকে দোয়া চাইছেন, সবার জন্য দোয়া করি। অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছেন, দোয়া করি। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে নিরাপত্তায় থাকার তৌফিক দান করুক। বাকি দোয়াটা ভাই করবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।